সুপার টাইফুন রাগাসার তাণ্ডব কতটা ভয়াবহ ছিল এর সাক্ষী বিধ্বস্ত যানবাহনগুলো। এমন একটি দুটি নয়, অসংখ্য গাড়ি, মোটরসাইকেল, এমনকি দোকান ও বাসাবাড়ির জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে সেতুর মতো মজবুত স্থাপনাও। তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়ান কাউন্টির সড়কগুলো এখন ঢাকা কাদামাটির স্তরে, আর সেসবই পরিষ্কারে নেমেছে নগর কর্তৃপক্ষ, যোগ দিয়েছে সেনাবাহিনীও। কারো কারো ঘরের মেঝেতে জমা পড়েছে কয়েক ফুট উঁচু কাদা, তলিয়ে আছে আসবাব, সেগুলো পরিষ্কারের চেষ্টা বাসিন্দাদের। তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে টাইফুনে প্রাণহানি হয়েছে 14 জনের, তবে এখনও নিখোঁজ 33 জন। এদিকে চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার অবস্থাও একই, গাড়ি বাড়ির উপর ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। হংকংয়ের এমন ক্ষয়ক্ষতির মতো একই অবস্থা গুয়াংডং প্রদেশেও। এমন অবস্থায় প্রাণহানি এড়াতে অন্তত 20 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় চীন। সুপার টাইফুন রাগাসা প্রথমে আঘাত হানে ফিলিপাইনে, এরপর বুধবার সেটি আছড়ে পড়ে তাইওয়ান ও চীনের উপকূলে। প্রবল বৃষ্টি ও ঝড় বয়ে যায় দেশগুলোর উপকূলের বিভিন্ন অংশে। ক্যাটাগরি 5-এর এই টাইফুনকে এবছরের এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।